আসসালামু আলাইকুম, সারা ইসলাম কুকিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, সেটা হলো লাউ দিয়ে ইলিশ মাছ। তো চলুন দেখে নিয়ে যাক। বিশাল বড় একটা লাউ নিয়েছি, এখান থেকে আমি কেটে নিব। তো লাউ আমি ছোট করে কথা নিয়ে কেটে নিয়েছি। এই পর্যায়ে হচ্ছে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি পরিমাণ মতন, 3-4টা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, হালকা ভেজে নিব। তা আদা রসুন দিয়েছি, এখানে হচ্ছে আমি আধা চামচ। আদা রসুনের একটা গন্ধ থাকে, সেটা চলে যাবে, আমি একটু ভেজে নিচ্ছি। এখানে দিয়েছি হচ্ছে যে হলুদের গুঁড়ো আধা চামচের একটু কম, মরিচের গুঁড়ো দিয়েছি আধা চামচের একটু কম দিয়েছি ধনিয়া গুঁড়ো। এখন ভালো করে আমি কষিয়ে নেব। আর স্বাদ মতন লবণ দিয়েছি, পানি দিয়েছি। দেখুন আমি কতটুকু লাউ নিয়েছি, এখানে আমার কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে হচ্ছে আমি লাউ ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই লাউ আমি দিয়ে দিব। তো উল্টিয়ে পাল্টিয়ে নিব, এখন উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আর হচ্ছে এখানে একটা টমেটো দিয়ে দিব, অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কাঁচামরিচ এখানে আমি 2টা কাঁচামরিচ দিয়েছি, বলক এসে গিয়েছে। এই পর্যায়ে হচ্ছে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিব, নেড়ে চেড়ে দিচ্ছি। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবার আমি উল্টিয়ে পাল্টিয়ে দিব। আমি এখানে 1 কাপ পানি দিয়েছি। লাউর ভিতরে বেশি পানি দেওয়া লাগে না, এমনিতেই লাউতে পানি উঠে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, বলক এসে গিয়েছে। আবার উল্টে পাল্টিয়ে দিচ্ছি। এই পর্যায়ে হচ্ছে আমি মাছ দিয়ে দিব। একে একে করে আমি ইলিশ মাছ দিয়ে দিচ্ছি টুকরাগুলো। আলতো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, মাছ ভেঙে যাবে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবার একটু আমি নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে কিন্তু হয়ে গিয়েছে। তো এইভাবে করে কিন্তু আপনারা ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করে খেতে পারেন। আজকে এই পর্যন্ত, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।